সোনা রান্নাঘরে এই বৃষ্টির সময় দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। সামনেই কিন্তু রাখি বন্ধন। যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করেন তাহলে আর বাজার থেকে কিন্তু মিষ্টি কিনে নিয়ে আসতে হবে না। শুধুমাত্র এখানে আমি একটা পেঁপে দিয়ে আজকে পোলাও বানানো দেখাবো। তোমরা তো এর আগে অনেক বিভিন্ন ধরনের পোলাও রান্না করে খেয়েছো, একবার এই পেঁপে পোলাও রান্না করে খেয়ে দেখবে। পেঁপেটাকে আমি কেটে নিলাম 2-8খানা করে। দেখো পেঁপের মধ্যে কিন্তু একদম বীজ নেই, একদম কচি পেঁপেটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো। আমি আলু ছোলা নিয়েছি, আর এই যে ভেতরে যে একটু বীজের মতন আছে হালকা করে, এটা আমি চেঁচে নেব। তারপরে এরকম ভাবে আমি কেটে নেব পাতলা পাতলা করে। খুব পাতলা পাতলা করে কাটতে হবে কিন্তু এইরকম। এটা আমার সব কাটা হয়ে গেছে। দেখো সরু সরু করে কেটে নিচ্ছি আমি। বটিতেই কিন্তু এটা কাটতে হবে, কোনো গ্রেট করা মেশিনে কাটলে হবে না। তো এটাকে আমি 2-3 বার ভালো করে জলে ধুয়ে নেব। গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিচ্ছি, আর পেঁপেটা ধুয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে অল্প একটু নুন দেব। এটাকে আমি সেদ্ধ করে নেব। খুব একটা কিন্তু সেদ্ধ হবে না, মোটামুটি শক্ত শক্ত থাকবে, অল্প একটু সেরকম ভাবে সেদ্ধ করতে হবে। পেঁপেটা দেখো ভাপানো হয়ে গেছে, একদম কিন্তু সেদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত ভাব আছে। এবার আমি গ্যাস থেকে নামিয়ে দেবো, আর এই ছাঁকনির দ্বারাই ছেঁকে নেবো, তাহলে কি পুরো জলটা ঝরে যাবে। কড়াইতে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, আর এই পোলাও বানাবার জন্য এখানে কাজু কিশমিশ নিয়েছি, এটা আমি ঘিতে ভেজে তুলে নেব। আর পোলাও রাইস বানাতে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো এখানে লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, জায়ফল আছে, আর একটা তেজপাতা আছে। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নিচে এই মশলাগুলোই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সিদ্ধ করে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে নেব। খুব হালকা করে নাড়াচাড়া করে নেব ভালো করে। ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম দেবে। এখানে আমি 1.5 চামচ মতন চিনি দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ দিব। আবারও ভালো করে একবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। পেঁপের পোলাওটা আমার হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব আর গ্যাসটা বন্ধ করে নেব। দেখো এই পোলাওটা খেতে এত সুন্দর যে না করে খেলে বুঝতেই পারবে না তোমরা। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে।